তারা দুজনে নতুন জায়গায় কি সুন্দরভাবে বসে আছে, দেখুন কি সুন্দরভাবে তাকাচ্ছে আমার দিকে মিটমিট করে। আর এত সুন্দর যে এরা এত ফ্রেন্ডলি আমি ভাবতেও পারিনি, কেননা এদের পালন করে আমার প্রথম অভিজ্ঞতা কিছুদিনের মধ্যে কয়েকদিন। আর হচ্ছে আমার দেশি কবুতর ছিল, ওই জন্য ওদের সঙ্গে ওরা সেরকম কাছেটাও আসতে চায় না, কিন্তু এরা এত সুন্দরভাবে যে কাছে আসবে আমি স্বপ্নও ভাবতে পারিনি। আর তাদের কাছে ক্যামেরা নিয়ে গেলেও তারা কোনো কিছু মনেই করে না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রথমে দেখুন স্টিফান কি সুন্দর বকম 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 করে উপরে ছাদ থেকে ডাকছে, এবং আমি নিচে। আর আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে, শুধু চারদিকটাই বেড়া দেওয়া বাকি আছে। তার মধ্যে আমি হাঁড়িগুলো টাঙিয়ে দিয়েছি। টাঙিয়ে হচ্ছে ওইদিকে যে লাল জোড়াটা, যে লাল লাল দুটো বাচ্চা হয়েছিল, মাশাল্লাহ সেই কিউট দুটো বাচ্চা আমি নিয়ে এসেছি, এনে ওদেরকে এখানে রেখে দিয়েছি। আর হয়তো 10-12 দিনে 10 দিনের মধ্যেই তারা সুন্দরভাবে ফ্লাই করতে শিখে যাবে। কবুতরকে আপনারা নতুন কবুতরের বাচ্চাকে ঘর ছাড়ানো সঠিক এটা নিয়ম, যে উড়ান দেওয়া 10-12 দিন আগেই তাদের নতুন করে এনে রাখা, এবং সেখানে রাখলে তারা সুন্দরভাবে ঘর চিনে নেবে। ওই জন্য এটা হচ্ছে দেশি কবুতরের ইয়ে। আর বিদেশি বা দেশি কবুতর যে কোনো কবুতর হোক না কেন, তাদের আগেই ঘরের মধ্যে আটকে রাখলে তারা খুব সুন্দরভাবে ঘর চিনতে পারে। তো হচ্ছে আমি সুন্দর করে ঘর, বাচ্চাগুলো হচ্ছে একটু একটু মন খারাপ হচ্ছে, তবুও তারা কি সুন্দর আমাকে ভয়ে দুজনের মিটমিট করে লুকিয়ে আছে। এবং দেশি কবুতরের বাচ্চা হচ্ছে তাদের মার কাছ থেকে আপনি যত তাড়াতাড়ি আলাদা করে দেবেন, তার মা তত সুবিধা হবে নতুন ব্রিডিং বা ডিম বাচ্চা করার জন্য। ওই জন্য বাচ্চাগুলো বেশ অনেক বড় হয়ে গেছে, ওই জন্য আলাদা করে এখানে রাখলাম। আর আমার কবুতরগুলো এখানে ঢুকছে, শুধু লোক দেখলে উড়িয়ে উড়িয়ে পালে আছে, ওই জন্য আমি তেমনটা হচ্ছে ওদের সামনে ক্যামেরা নিয়ে যাই না। আর বাচ্চা দুটো বেশ কিউট, বাবার মতো হয়েছে। আমার ফার্মের এটা হচ্ছে দ্বিতীয় বেবি, দ্বিতীয়। আর স্টিফানেরও হয়েছে, স্টিফানেরগুলো একদম ব্ল্যাক, সেগুলোও দেখাবো। তো তার মধ্যে ঘরটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে দেশীয়ভাবে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কবুতর পালন। আর দেশি কবুতরের পালনের জন্য এই ঘরটা অতি উত্তম, কেননা তারা সব দিক থেকে উড়ে উড়ে এখানে ঢুকতেও পারবে এবং খেতেও পারবে। আর বিদেশি কবুতরের জন্য এরকম ঘর বানানো ঠিক না, কেননা তারা হয়তো বিড়াল টিড়াল আক্রমণ করে তারা তেমনটা উঠতেও পারে না। ওই জন্য একটু ফেন্সি জাতের কবুতরগুলো এই ঘরে রাখা যাবে না। আর যদি চারদিকটা আটকে দেওয়া যায়, বেড়া দেওয়া যায়, তাহলে রাখা যাবে। বাচ্চাগুলো আমাকে দেখে বেশ অনেক ভয় পাচ্ছে, অনেক কিউট কিউট। এই হলুদ ফেদারগুলো একটু একটু মাথায় আছে, ওগুলো সম্পূর্ণ পূর্ণ হয়ে গেলেই তারা উঠতে শিখে যাবে। তো আমি চলে আসলাম ছাদে। আর ছাদ থেকে আমার ঘরের লুকটা কীরকম দেখা যাচ্ছে, আবহাওয়াটা বেশ চারদিকে বেশ খুব সুন্দর, এবং আমার ঘরটা অনেক বড় ছাদ থেকে দেখানো যাচ্ছে। তো অনেক কিছু কাজ বাকি আছে, তার মধ্যে আমার কবুতর, আমার সিরাজি কবুতরগুলো কত সুন্দর করে বসে আছে। তো এদের কি নাম রাখবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো দেখলে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, মানে বলবেন কী টাইপের আরও কীরকম কবুতর নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার মধ্যে এরা হচ্ছে আমার পাখির ঘরটাকে দেখায়, যেখানে আমার পাখির ঘরটাতে ছিল ওরা। তার মধ্যে ওখানে গিয়ে দেখছি স্টিফান এবং স্টিফান ওয়াইফ দুজনে খাবার খাচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে পাখির খাবারগুলো। আর কয়েকদিন বেশ প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য অনেকভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে এদের মধ্যে এনে রেখেছিলাম এখানে। তো এখানে রাখা ছিল। তো স্টিফান আমাকে নিয়ে কোনো ভয়ই নাই। এখন আবার আস্তে আস্তে স্টিফান কাছে আসছে, আমার অনেক কাছে কাছে আসার চেষ্টা করছে, কয়েকদিনের মধ্যে হাতেও বসে খাচ্ছে। তো সেগুলো ভিডিও করি না, কেননা আবার যেন না দূরে চলে যায়, ওই জন্য। তো খাক, আবার কয়েকদিন পর আপনাকে দেখাবো স্টিফান কীভাবে কাছে এসে আমার হাতে খায়। তো আমি এখন ভিতরে ঢুকবো এবং আপনাকে সুন্দর করে দেখাবো আমার সিরাজি কবুতরগুলো কী করছে। তো ওরা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এত কিউট, আমি স্বপ্নেও ভাবতে পারি না। দেখুন তারা এত সুন্দর করে বসে আছে ওখানে, আর দুজনেই বেশ বেশ উড়াউড়ি করছে। তো একটা ছেলে একটা মেয়ে দেখে বুঝলাম। আর কবুতরগুলো একটু ঠান্ডা লাগছে নাকি, মনে হয় একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই যে দুজনে। আর এখানে বেশ সুন্দর সম্পূর্ণ রোদ, পুরো রোদের মধ্যে জন্য আজকে দুজন সুন্দর সময় কাটাচ্ছে, কিন্তু বেশ একা একা এখানে দুজনেই। আরও হয়তো বিভিন্ন রকমের কয়েকটা ফেন্সি কবুতর নিয়ে আসতে হবে তাদের, তাহলে হয়তো তাদের একটু একা একা ফিল হবে না। তারা দুজনে এখানে দুজনেই, আর কোনো কেউ নেই। আর বাইরে আছে আমার দেশি কবুতরগুলো, ওই যে স্টিফেন ওই বাইরে 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 ঘুরছে, ওরা ভিতরে ঢোকার চেষ্টা করছে, তবু আমি ঢুকতে দিই না, কেননা তারা ভিতরে ঢুকলে ঝাপাঝাপি করবে। আর এগুলো বেশ এত এত শান্ত প্রকৃতির, একদম এরা ঝাপাঝাপি করে না। আর এই যে হচ্ছে যখন যে বাটিতে জল দিয়েছি, আর এখানে হচ্ছে সরষে আর গম দিয়েছি মেঝেতে ফেলে, কেননা তাদের কোনো খাবার বাটি তৈরি করে নিয়ে আমি ভাবছি একটু মেঝে থেকে কুড়িয়ে কুড়িয়ে খাক, তারপর পরে খাবার বাটি তৈরি করব। তো এখানটায় আজকে রাখবো ভাবছি, দেখা যাক কী হচ্ছে, এখানে রাখবো। আর এর আগে এনে
2 দিন অন্য করে ছিল। তো ওরা কত সুন্দর উড়াউড়ি করছে আর ঠান্ডাটা বেশ হালকা হালকা করছে, ওই জন্য এখানে রাখা ওদের। আর অত্যাধিক প্রচণ্ড ঠান্ডা হলে তাদের রাখবো না, তাদের নিচে নিয়ে চলে যাবো, এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। আর এত তাড়াতাড়ি যেহেতু সুন্দর সুন্দর কবুতর নিব আমি একদম ভাবতে পারিনি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের কীরকম কবুতর নিয়ে আসবো। তো এই টিন দুটো দেওয়ার কারণ হচ্ছে ওগুলোতে মাটি ভরানো ছিল, আর এগুলো হচ্ছে গমের বীজগুলো ওখানে পড়ে আছে, তার অনেকগুলো দেওয়া ছিল, সবাই খেয়ে নিয়েছে এই টিনগুলো। আর ঘরটা বেশ অল্প, এটা হচ্ছে 800 টাকার একটা ঘর তৈরি, এরকম অবস্থা। আর আমার ছাদে ঘর তৈরি করতাম না, তৈরি করার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে আমার ছাদে 2টা সিঁড়ি, একটা বাড়ির ভিতর দেখবেন বাইরে বাইরে দিয়ে, সেই বাইরে দিয়ে বিড়াল মানে প্রতিনিয়ত ছাদে আসে, ওই জন্য এইভাবে নেট টাঙানো। আপনারা নেট টাঙিয়ে এইভাবে সুন্দর অল্প খরচে অল্প টাকায় কবুতরের ঘর তৈরি করে আপনারা সুন্দরভাবে বিভিন্ন রকমের ফ্যান্সি কবুতর পালন করতে পারেন। আর আমার এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা, কেমন লাগছে আমার কবুতরগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো কবুতর যেই দেখবে না কেন মাশাআল্লাহ তাদের এত সুন্দর, দেখলেই আপনারা হয়তো ফিদা হয়ে যাবেন, এরকম অবস্থা। তো সেই কবুতরটা মিটমিট করে আমার দিকে তাকাচ্ছে এবং উড়িয়ে উড়িয়ে আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আসে না, আমার কথাগুলো সুন্দরভাবে শুনছে। আর ভয় পাচ্ছে, ও হয়তো একটু একটু করে ভয় পাচ্ছে, কেননা সে নতুন জায়গায়, নতুন আলাদা মানুষ, নতুন মানুষ, নতুন সব কিছু একটু ভয় ভয় লাগে। তবুও তারা সুন্দর করে খাচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে এবং উড়ে উড়ে বেড়াচ্ছে এবং চারিদিকে দেখছে, কিন্তু ওদের মনটা খারাপ, যে কেননা হচ্ছে ওরা বাইরে সুন্দর সুন্দর মানে বাইরে খোলা আকাশে ফ্লাই করতে চায়, কিন্তু সেটা সম্ভব না, কেননা একটু পাশেই পুকুর, আমার ছোট পুকুর, হয়তো পুকুর টুকুর পড়ে যাবে নাকি, এই জন্য ভয়। আর এক সময় ইনশাল্লাহ তাদের হয়তো স্বাধীনতা দিব, এটা আমার ইচ্ছা। তো এর মধ্যে স্টিফান আমাকে দেখতে পেয়েছি, স্টিফান ওই যে বাইরে মিটমিট করে তাকাচ্ছে। আর স্টিফান হয়তো এখানে ঢোকার চেষ্টা করবে, দেখি সে ঢোকার চেষ্টা করে নাকি। তো সে কবুতরটা কি যে একটু একটু করে কাছে আসে, মেঝেতে আমার ওখানে আসছে, এই যে একটু একটু করে হাঁটছে, আর দেখে এর এত সুন্দর হাঁটার স্টাইল এবং এত সুন্দর। আর এই যে স্টিফান এখন দেখতে পেয়ে গেছে আমাকে, সে এখন ঢোকার জন্য ও প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু এখন লোকে স্টিফানকে ঢুকতে দেওয়া যাবে না, কেননা সে ভিতরে ঢুকলে খেয়ে দিয়ে বাইরে যাওয়ার জন্য একদম ঝাপাঝাপি শুরু করে দেবে, আর দেখে ওরা একদম ভয় পায় পেয়ে যাবে, ওই জন্য স্টিফানকে ভিতরে ঢুকিয়ে দেবো না। দেখুন স্টিফান আমাকে দেখতে পেয়ে ভিতরে ঢোকার জন্য প্রতিনিয়ত অনর্গল চেষ্টা করেই চলছে, এবং স্টিফান দেখুন কি চেষ্টা করে, তাকে ঢুকিয়ে দেওয়া যাবে না। আর স্টিফানকে এখন আমার আস্তে আস্তে আমার কাছেও আসছে, মানে হাতেও বসছে, উড়িয়ে উড়িয়ে কয়েকবার আমার খাচ্ছে। আর কবুতর পোষণ বা যে কোনো পোষণ খাওয়ার দিকটায় আপনারা ভালোভাবে দিবেন, ভালোভাবে সুন্দর সুন্দর খাবার দিবেন। আর দেশি কবুতরের জন্য খাবার সেরকম না দিলেও চলবে, চলবে না, খাবার দেওয়া উচিত। খাবার দিলে তারা বাইরে উড়ে যাবে না এটাই, আর না দিলে তারা বাইরে থেকে খেয়ে আসবে। কিন্তু আমার কবুতর মাত্র 6-7টা কবুতরকে আমি সবসময় খাবার দিয়ে রাখি, কারণ তারা মন ভরে খেয়ে নিক। এবং মাশাআল্লাহ আমার ফার্মে 2 জোড়া বাচ্চাও হয়েছে, তার মধ্যে এক জোড়া বাচ্চাকে আমি নতুন করে শিফট করে দিয়েছি, আর আরেক জোড়া বাচ্চাকে পরে করব। তো